আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ইতিমধ্যে বিকাশে লেনদেন করা যাচ্ছে না। আমি জানি আপনারা সবাই ইতিমধ্যে বিকাশে ঢুকছেন, ক্যাশ আউটের ছাপ দিলে কিন্তু ঠিক এই টাইপের একটা লেখা দেখা যাচ্ছে। রেমিটেন্স অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা আসতেছে, রিকোয়েস্ট মানিতে কিন্তু এটা আসতেছে, এন্ড দেখেন অ্যাড মানিতে কিন্তু এটা আসতেছে। এক্স্যাক্টলি কথাটা হচ্ছে কি, বিকাশের অনেক ফিচার ইউজ করা যাচ্ছে না। সো এটা কেন হয়ে আছে, এটা কখন থেকে ইউজ করা যাবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো আজকের এই ভিডিওতে। আপনি আনলিমিটেড ট্রানজাকশন কিভাবে করবেন সেরকম একটা ট্রিক্স দেখাই দেবো আজকের এই ভিডিওতে। আপনার বিকাশে যদি এই সমস্যা হয়ে থাকে, আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, আপনি যদি ভয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো আমি জানি এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কথা হচ্ছে কি, বিকাশ এমন একটা জিনিস যেখানে আমাদের পার্সোনাল টাকা থাকে। কারণ হচ্ছে কি, টাকা সবার জীবনের কিন্তু সবচেয়ে সেরা একটা জিনিস। তো এই টাকাটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। এখন কথাটা হচ্ছে কি, ধরেন আপনার বিকাশে টাকা আছে, বাট আপনি টাকাটা ক্যাশ আউট করতে যাচ্ছেন কিন্তু পারতেছেন না। সো এটা কেন পারতেছেন না, তারা আসলে কি বলতে চাচ্ছে সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই। এটা বুঝিয়ে দেওয়ার পর আপনার বিকাশে যদি আনলিমিটেড টাকা থাকে, আপনার যদি আনলিমিটেড টাকা বাহির করতে মন চায়, সেটা কিভাবে করবেন সেরকম একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দেব। দেখেন, as per the instruction of Bangladesh Bank, this service is temporarily unavailable from February 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। তো আপনারা সবাই জানেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে, যেটা হচ্ছে কি 12 তারিখে। এটা কিন্তু অজানা কেউ নাই। সো কার পছন্দের দল কোথায় কে জিততে পারে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই নির্বাচন উপলক্ষে কিন্তু বিকাশের কিছু ফিচার্স বন্ধ রাখছে বাংলাদেশের স্বার্থে। তবে আমার একটা প্রশ্ন এখানে, সেটা হচ্ছে বিকাশের সাথে লেনদেনের সাথে দেশের নির্বাচনের সাথে সম্পর্কটা কি? নিজের টাকা নিজে বাহির করবে অথবা নিজের টাকা নিজে খরচ করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। বাট টাকা তো মানুষের প্রয়োজন। ভোট দিতে গেলে তো আর গাড়ি ভাড়া তারা দিবে না ভাই। তো তাদের কথা অনুযায়ী, তাদের আপডেট অনুযায়ী তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে কি, বিশেষ বিজ্ঞপ্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী 9 তারিখ 2 মাস 2026 রাত 12টা থেকে আগামী 12 তারিখ 2 মাস 2026 রাত 12টা পর্যন্ত বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সেন্ড মানি লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনের সর্বোচ্চ 1000 টাকা। বাট আনলিমিটেড কিভাবে করবেন সেটা দেখা যাবে, আপনাদের পেরানোর দরকার নেই। এবং দৈনিক সর্বোচ্চ লেনদেনের সংখ্যা 10টি। আপনি সেন্ড মানি করলেও 10টি করতে পারবেন প্রতিদিন। দেখেন, এ সময় ক্যাশ আউট এবং ক্যাশ ইন সেবা বন্ধ থাকবে। কিছু ফিচার অলরেডি বন্ধ করে দিয়ে আছে। সকল প্রকার পেমেন্ট সেবা চালু থাকবে। বর্ণিত সময়সীমার পর স্বাভাবিক লেনদেনের যথারীত পূর্ণবহাল হবে। সাময়িক সুবিধার জন্য আমাদের তাদের ক্ষমা করতে বলতেছে। তো আমি জানি আপনারা অনেকেই ভয়ে ছিলেন যে আসলে এই সমস্যাটা কেন হচ্ছে আমাদের বিকাশে হয়তো। সো আপনাদের বিকাশে না ভাই, এটা মূলত নির্বাচনের কারণে তারা বন্ধ করে দিয়েছে। সাবস্ক্রাইব করেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এন্ড 12 তারিখ রাত 12টার মধ্যেই কিন্তু সকল ফিচার আবারও এনেবল হয়ে যাবে, যেটা আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। এক্স্যাক্টলি এখন কথাটা হচ্ছে কি, আপনারা তো সবাই জানেন বিকাশ একটা লিমিটেড করে দিয়েছে। আপনি দৈনিক 10টা ট্রানজাকশন করতে পারবেন, যেটা হচ্ছে কি সেন্ড মানির ক্ষেত্রে প্রতি ট্রানজাকশনে আপনি 1000 টাকা করে করতে পারবেন। তো তাও আবার আপনি একসাথে সাথে করতে পারবেন না। ধরেন একটা ট্রানজাকশন করছেন, 1000 টাকার সেন্ড মানি করছেন, পরে 5 মিনিট অথবা 3 মিনিট পর আরেকটা ট্রানজাকশন করতে পারবেন, যেটা 1000 টাকা। এভাবে আপনি যদি ডেইলি 10টা ট্রানজাকশন করে পারেন, আপনার সর্বোচ্চ 10,000 টাকা আপনি বাহির করতে পারবেন, এর উপরে না। বাট আপনার প্রয়োজন হচ্ছে 20,000 টাকা, বা আপনার অনেক টাকা আজকে বাহির করার প্রয়োজন হচ্ছে। বাট সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখেন এটা জানার আগে, আর লাইক করে দেন যাতে পরবর্তী ভিডিও উৎসাহ জাগে। সো এই যে এখানে একটা মেক পেমেন্ট নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে দিতে হবে। আপনি মার্চেন্টের মাধ্যমে ওই যে এজেন্টের কাছে বিকাশের দোকানে গিয়ে, অনেক দোকান আছে না বাইরে বাজারে, সেই দোকানে গিয়ে মার্চেন্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। এখানে কিন্তু আনলিমিটেড, ফর এক্সাম্পল আপনি এখানে আনলিমিটেড পেমেন্ট করা যাচ্ছে, এখানে কিন্তু লিমিটেশন নাই। হ্যাঁ, আমার বিকাশে যেহেতু টাকা এই জন্য দেখাতে পারতেছেন, আপনি 30,000 টাকা 50,000 টাকা পেমেন্টের মাধ্যমে কি করতে পারবেন, মার্চেন্টে পেমেন্ট করে আপনি আপনার টাকাটা বাহির করে ইউজ করতে পারেন, কোনো রকম করে পেরানোর দরকার নেই। তো এই হচ্ছে মূলত বিকাশের বিষয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আসলে বিকাশের সমস্যাটা কেন হয়েছে, কখন থেকে চালু হবে, কখন থেকে বন্ধ হয়েছে, কত ট্রানজাকশন লিমিটেড করছে এবং আনলিমিটেড ট্রানজাকশন আপনি কিভাবে করতে পারেন। সো গাইস, আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আজকে ভিডিওটা করতে অবশ্যই তোমরা দেখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।